গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন অধ্যায় থেকে কিছু শর্ট কোশ্চেন করিয়েছিলাম। আজ আমরা তোমাদের 8 নম্বর অধ্যায় থেকে রাজ্যের আইন বিভাগ এই অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন করাবো। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের আজকের আলোচনার প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট কতজন নির্বাচিত সদস্য সংখ্যা? উত্তর 294 জন। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভায় কে সভাপতিত্ব করেন? উত্তর স্পিকার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভার মেয়াদ সাধারণত হয় কত বছর? উত্তর 5 বছর। পরের প্রশ্ন, বিধানসভায় মনোনীত সদস্য ড্যাশ সম্প্রদায়ের প্রতিনিধি? উত্তর ইঙ্গ ভারতীয়। পরের প্রশ্ন, বিধানসভায় মনোনীত সদস্য থাকতে পারে কতজন? উত্তর 1 জন। পরের প্রশ্ন, বিধানসভায় মনোনীত সদস্যদের মনোনীত কে করেন? উত্তর রাজ্যপাল। পরের প্রশ্ন, অর্থ বিল প্রকৃতপক্ষে অর্থ বিল কিনা এ বিষয়ে সার্টিফিকেট কে দেন? উত্তর স্পিকার। পরের প্রশ্ন, বিধানসভার অধিবেশন বছরে সাধারণত কতবার হয়? উত্তর 2 বার। পরের প্রশ্ন, বিধানসভায় অর্থ বিল উত্থাপন কে করেন? উত্তর অর্থমন্ত্রী বা যে কোনো মন্ত্রী। পরের প্রশ্ন, বিধানসভার অধিবেশন আহ্বান কে করেন? উত্তর রাজ্যপাল। পরের প্রশ্ন, বিধান পরিষদে সদস্যদের মেয়াদ কত বছর? উত্তর 6 বছর। পরের প্রশ্ন, বিধান পরিষদে সভাপতিত্ব কে করেন? উত্তর চেয়ারম্যান। পরের প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয়েছিল কত সালে? উত্তর 1985 সালে। পরের প্রশ্ন, দলত্যাগ আইন চালু হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? উত্তর 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, নির্ণায়ক ভোট দানের অধিকারী কে? উত্তর স্পিকার। পরের প্রশ্ন, ব্রিটিশ আমলে ভারতের প্রথম আধুনিক আইন ধারা জন্ম হয়েছিল কত সালে? উত্তর 1834 সালে। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরের প্রশ্ন, রুলস কমিটি গঠন করা হয়েছিল কত সালে? উত্তর 1957 খ্রিস্টাব্দের 15ই জুলাই। পরের প্রশ্ন, মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে কোনো সদস্য বক্তব্য রাখতে পারেন কতক্ষণ? উত্তর 15 মিনিট। পরের প্রশ্ন, কতজন সদস্যদের সমর্থনের ভিত্তিতে অনাস্থা প্রস্তাবটি আলোচনার জন্য গৃহীত হয়? উত্তর 30 জন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম অনাস্থা প্রস্তাব কে আনেন? উত্তর জ্যোতি বসু। পরের প্রশ্ন, বিধান পরিষদের গঠন সম্পর্কে উল্লেখ আছে কত নম্বর ধারায় সংবিধানের? উত্তর সংবিধানের 171 নম্বর ধারায়। পরের প্রশ্ন, বিধান পরিষদ বিলোপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কত সালে? উত্তর 1969 সালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভার মেয়াদ কত বছর? উত্তর 5 বছর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের স্পিকার হিসাবে সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন কে? উত্তর হাসিম আব্দুল হালিম। পরের প্রশ্ন, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব চালু করা হয়েছিল কত সালে? উত্তর 1954 সালে। পরের ক্লাসে আমরা আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানের অন্য অধ্যায়ে শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব।